আজকে আমার টোটাল ইনকাম হচ্ছে 860 টাকা। কোনটা এই জায়গা বিল্ডিং কোনটা? এইটা কই যাবেন ভাই? কারণ বাজার যাবো প্রথম আলো করে রাখছি। সবাই রং সেট দিয়ে যাচ্ছে, সবাই সবাই। এই দেখেন ডিজিটাল পেমেন্ট করছেন। একজন পুলিশ যাচ্ছে যার গাড়িতে কোনো নাম্বার নাই, এই অবস্থা করে। আরে সরি, আরে ভাই খেয়ালই করি নাই। ঠিক আছে ধন্যবাদ ভাই। খুচরা নাই, বাহিনী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেছে। ওরাও দিয়ে কমিশন দেয় আর কি, যাত্রীদের ডিসকাউন্ট দিয়ে আর কি, যাত্রীদের ধরে রাখার জন্য। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মোটো মোটিভেশন বিডি। আশা করি সবাই অনেক ভালো আছেন, আপনাদের দয় আমি অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে সকালবেলা বের হই না, আজকে বের হয়েছি 10:30টার দিকে, আর এখন প্রায় বাজে 11টা। তো আজকে যাচ্ছি হচ্ছে আমার খালতো ভাইকে নিয়ে। আমার খালতো ভাই হচ্ছে একটা ইন্টারভিউর জন্য যাবে, তো চিন্তা করলাম যে ওর ইন্টারভিউর ওইখানে ড্রপ করে দিয়ে তারপর আমি রাইড শেয়ারটা শুরু করবো। পাশেরটা কোনটা এই জায়গা বিল্ডিং কোনটা? এইটা না কোনটা? তো যা আর ইন্টারভিউ দিয়ে জানাস। তো আমি আমার খালতো ভাইরে ড্রপ করে দিছি, ওর ইন্টারভিউ দিতে যাচ্ছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর আমি ওরা ড্রপ করে দিয়ে আমার পাড়া অ্যাপসটা অন করার সাথে সাথে একটা রেকর্ড চলে আসছে, যাত্রী যাবে হচ্ছে তেজগাঁও, আর আছে উনি বনানিক, যাবে কাউরন বাজার তেজগাঁও, আর রাস্তা হচ্ছে 4.9 কিলোমিটার, ভাড়া হচ্ছে 114 টাকা। আমি যাই যাত্রীকে পিক আপ করতে, দেখি সে কই আছে। আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। আর আজকে কয়টা রাইড দিলাম, কয়টা ইনকাম করলাম, সবকিছু দেখাবো আপনাদের। আর এখন মিটারে হচ্ছে 1792 কিলো। তো দেখি কয় কিলোমিটার বাইক চালিয়ে কয় টাকা ইনকাম করতে পারি। যাত্রী মেসেজ দিছে আপনি যেই গলিতে আছেন ওখানেই নামছি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, আমি ওই যে এশিয়ার গ্যালাক্সি যে বিল্ডিংটা আছে এটা। আচ্ছা ভাই নামেন। আপনি কল দিচ্ছেন ভাই? ও আচ্ছা, হেলমেটটা পরে। কই যাবেন ভাই? কারণ বাজার যাবো প্রথম আলো অফিস। ও আচ্ছা, আমি রাইড শুরু করে দিয়েছি, যাত্রীকে পিক আপ করে। যাত্রী যাবে হচ্ছে কারণ বাজার প্রথম আলো অফিস, আর রাস্তা দেখাচ্ছে 5 কিলোমিটার, সময় লাগবে গুগল ম্যাপে দেখাচ্ছে 18 মিনিটের মতো। তো এখন বাজে হচ্ছে 11:40। তো দেখি কতক্ষণ লাগে যাইতে, আর আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন। চলে আসছি প্রথম আলো অফিসের সামনে। আসতে টাইম লাগছে মোটামুটি 14 মিনিট লাগছে ভাই আসতে। হ্যাঁ, আর আসছে 114 টাকা ভাই। ডিজিটাল পেমেন্ট করছেন? বিকাশে দিতেন তার থেকে, সমস্যা নাই। আমার এখানে বিকাশও নাই। ও আচ্ছা ভাই, ঠিক আছে, সমস্যা নেই, আল্লাহ হাফেজ। একটা রেটিং দিয়ে দিন তাইলে ভাই। আচ্ছা ভাই, আচ্ছা। দিয়ে একটা রাইড নিলাম। এই যাত্রী হচ্ছে ইমরান, যাবে হচ্ছে বাড়িধারা। যাত্রীকে একটা কল দেই। হ্যাঁ ভাই, টিসিবি ভবন। আচ্ছা দাঁড়ান ভাই, ঘুরে আসতেছি। আপনি কল দিচ্ছেন? চলেন। হ্যাঁ ইমরান ভাই না আপনি? ঠিক আছে ভাই, কই যাবেন? বাড়িধারা। আপনি কি লোকেশন চিনেন না? ঠিক আছে। আরেকজন টিপিএস এর আরেকজন হলো মেট্রো। দেখুন টিপিএস এর চেয়ে ইয়ামাহা গাড়ি ভালো। তাহলে আপনি এটা অ্যাকসেপ্ট করুন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনারা রেলের ভিউটা উপভোগ করতে পারেন। আমরা আছি কারণ বাজার টিসিবি চত্বর, রেল গেট। বুঝছো নাই? ঠিক আছে, সমস্যা নেই। টাকাগুলোর অবস্থা কি দেখছি, এরকম দেয় সবাই, এই অবস্থা করে। 300 350 ঠিক ঠিক আছে। আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ। আপনি যদি মেইন রাস্তা বেরোতে না এদিক দিয়ে ডাইনে গেলে মেইন রাস্তা, আর যদি আবার গুলশানের দিক দিয়ে আসতে এদিক দিয়ে বামে যাবেন, সামনেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, ঠিক আছে। এর মধ্যে প্রায় 20 মিনিটের মতো দাঁড়াই থাকার পর একজন যাত্রী পাইছি কন্টাকে। যাত্রী যাবে হচ্ছে মিডল্যান্ড ব্যাংক গুলশানের দিকে। রাস্তা দেখাচ্ছিল 2.5 কিলো, আর তার কন্টাকে নিচে আমি 90 টাকা ভাড়া। আর এখানে বসে থেকে লাভ নাই, কারণ এখানে রাইড নেই অ্যাপসে কোনো। তো এই জন্য এখান দিয়ে মুভ করার জন্য আমি যাত্রীটাকে নিয়ে নিলাম। আর 2.5 কিলো রাস্তা ভাড়া 90 টাকা, ভালোই আসছে। আর যাইতে সময় লাগবে 9-10 মিনিটের মতো। খুচরা নাই, তো ভাড়া পেলাম 2.5 কিলো রাস্তায় 100 টাকা। আর কি খুচরা নাই দেখা যাত্রী বললো ভাই তাহলে রেখে দেন 100 টাকাই। আর আসতে টাইম লাগছে মাত্র 10 মিনিট। এর আগের রাইডে প্রায় 10 কিলোরও বেশি রাস্তা চালায়া ভাড়া পেয়েছি মাত্র 150 টাকা। আসতে টাইম লাগছিল 40 মিনিট। তো এই জন্যই আর কি মনে হয় কন্টাকে রাইড নেয় মানুষ বেশি, কন্টাকে রাইড নিলে আর কি সুবিধা বেশি। আরে সরি, আরে ভাই খেয়ালই করি নাই। ঠিক আছে ধন্যবাদ ভাই। তো যাত্রী আমার হেলমেট নিয়েই চলে গেছিল, আমিও খেয়াল করি নাই, ওনারও মনে হয় খেয়াল ছিল না। দেখি পরবর্তী রাইড কখন ঢুকে। পাঠা অ্যাপটা অন করে রাখছি, সবাই রং সেট দিয়ে যাচ্ছে, সবাই সবাই। এই দেখেন এগুলো কি ভাই। তো আমার পাঠাওতে আরেকটা রাইড চলে আসছে, যাত্রী মনে হয় কলও দিছে। হ্যাঁ ভাই,
হ্যাঁ ভাই, ভাই আমি তো এই যে মোড়টায়, আপনি তো আমার লোকেশনের কাছে একদম দেখতেছি। হ্যাঁ আমি হলো বুঝি ইন্ডিয়ান হাই কমিশনটার এখানে। ইন্ডিয়ান হাই কমিশন ছাত্রী আছে, ইন্ডিয়ান ইন্ডিয়ান হাই কমিশন। হ্যাঁ হ্যাঁ ভাই, আপনি কথা দিয়েছেন, আমি ওই ইন্ডিয়ান হাই কমিশন জিজ্ঞেস কেউ চিনে না। ও আচ্ছা, এটাই ঠিক আছে। যাবেন হচ্ছে কোথায়? মিরপুরে? মিরপুর। ও আচ্ছা, আগের যাত্রী ভুলে হেলমেট নিয়ে চলে গেছিল ভাই, পরে আবার দৌড়ে এসে দিয়ে গেছে। যাক, ভালো হয়েছে। আমি উঠতে যাই নাই, অফিস উঠতে যাই নাই, অফিসের লিস্টে থাকতে আমি ছিল ভাই। আপনি এইখানে বসে রিকোয়েস্ট দিচ্ছেন, আমি ছিলাম এইখানে দাঁড়ানো। যাত্রীকে যেখানে নামাই দিয়েছি তার একটু সামনে দিয়ে আর একটা রাইড পেয়ে গেছি পাঠাওতে। যাত্রী যাবে হচ্ছে আগারগাঁও, মিরপুর। আর রাস্তা দেখাচ্ছিল 7.5 কিলোর মতো, ভাড়া হচ্ছে 170-75 টাকা। তো এখন বাজে হচ্ছে 1:26। তো দেখি 7-8 কিলো রাস্তা যাইতে কতক্ষণ লাগে আর ভাড়া কয় টাকা আসে যাত্রীকে নামাই দেওয়ার পরে। আপনারা সবাই জানেন যে সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করতেছে আর তারা টহল রাস্তা আছে। এদিকে যাবো না ভাই? এই যে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে চলে আসছি, আর এই পর্যন্ত আসতে টাইম লাগছে মাত্র 15 মিনিট। ঠিক আছে, চলে আসছি আমরা আগারগাঁও যাত্রীর লোকেশনে। আর এখন বাজে 1:47। এটা তালতলা ভাই। 127 টাকা আপনার দিয়ে অনেক ডিসকাউন্ট। হ্যাঁ হ্যাঁ, 50 টাকা ডিসকাউন্ট দিছে। এই যে কাস্টমারের একটি 50 টাকা ডিসকাউন্ট রয়েছে। ভালো ডিসকাউন্ট পাইছেন ভাই। 180 টাকা ভাড়া পেয়েছি। আসেন কতক্ষণ? আপনি কি আবার যাবেন? কতক্ষণ পর যাবেন? কাগজ লাগবে তো, কাগজ নিব। হ্যাঁ, কাগজগুলো ব্যবস্থা করে ঘরেই আছে কাগজ। 10 মিনিট 15 মিনিট বুঝতে পারতেছি না ভাই, এখন কাগজ খুঁজতে যতক্ষণ লাগে। আগের যাত্রী বলছিল সে আবার আর কি ব্যাগে যাবে, বাট তার জন্য 20 মিনিট ওয়েট করলাম। সে এখন ফোন দিয়ে বলতেছে যে পাঠাও তো আরেকটা রাইড চলে আসছে, যাত্রী যাবে হচ্ছে কমলাপুর। এটা আপনি না? কমলাপুর যাবেন ভাই? কমলাপুর থেকে পিক আপ করলাম আগারগাঁও থেকে, আর যাত্রী যাবে হচ্ছে কমলাপুরে। তো রাস্তা দেখা ছিল 9.5 কিলো আর ভাড়া আনুমানিক 181 টাকার মতো। আর গুগল ম্যাপে টাইম দেখাচ্ছে আধা ঘন্টা লাগবে। এখন বাজে হচ্ছে 2:37। তো দেখি কতক্ষণ লাগে যাইতে। তা দেখেন একজন পুলিশ যাচ্ছে যার গাড়িতে কোনো নাম্বার নাই, নাম্বার প্লেট তো দূরের কথা, কোনো নাম্বারও লাগায় নাই। চলে আসছি কমলাপুরে। আমি লাগছে 25 মিনিট লাগছে ভাই আসতে। 131 টাকা ভাই, 50 টাকা ডিসকাউন্ট। আপনারও 50 টাকা ডিসকাউন্ট। এর আগে একজন যাত্রী নিয়েছি, সেও 50 টাকা ডিসকাউন্ট পেয়েছে। জানি না আর কি, পাঠাও দিয়ে কমিশন দেয় আর কি যাত্রীদের, ডিসকাউন্ট দিয়ে আর কি যাত্রীদের ধরে রাখার জন্য। পাঠাও কি শুরু করছে জানি না, তারা যাত্রীদের ধরে রাখার জন্য আর উবার আর ইনড্রাইভে কম্পিটিশন দেওয়ার জন্য সব যাত্রীদের অ্যাভারেজে ডিসকাউন্ট ধরাই দিতে আছে। ইনড্রাইভ দিয়ে একটা যাত্রী নিলাম, যাত্রী যাবে হচ্ছে নিকেতনে। ভাই হ্যাঁ হ্যাঁ ভাই, ওইদিকে যাওয়া যাইতেছিল না, আমি ওইখানে ছিলাম আর কি। কমলাপুর দিয়ে একটি যাত্রী নিলাম, যাত্রী যাবে হচ্ছে নিকেতনে। আর রাস্তা দেখাচ্ছিল 6 কিলোর মতো, ভাড়া 128 টাকা। কমলাপুরে প্রায় 20 মিনিটের মতো ছিলাম, তারপর ইনড্রাইভ দিয়ে এই রাইডটা নিয়েছি। আসছি নিকেতনে, তো টাইম লাগছে মোটামুটি 20 মিনিটের মতো। রাস্তা ছিল 6 কিলোমিটার। 28 টাকা, 128 টাকা ভাই দেন। তো ভাই পেমেন্ট দেবে বিকাশে 800। ঠিক আছে, আল্লাহ হাফেজ ভাই। বেশি চার্জ নাই ফোনে, মাত্র 11% চার্জ আছে আর ক্যামেরায় চার্জ নাই। বের হচ্ছিলাম 11:40 রাইড দেওয়া শুরু করছি, আর এখন হচ্ছে 3:44। তো টোটাল আমি 4 ঘন্টা রাইড দিলাম। আর 4 ঘন্টা রাইড দিয়ে কয় টাকা ইনকাম করলাম সেটার একটা হিসাব দিই আপনাদের। তো প্রথম যাত্রীকে নিয়েছিলাম 120 টাকা, পরের যাত্রীকে নিলাম 150 টাকা, তারপরে যাত্রীকে নিয়েছিলাম 100 টাকা, তারপরে মিরপুরের যাত্রীকে নিয়েছিলাম 180 টাকা, কমলাপুরে গেলাম 180 টাকা, আর এই ভাইকে নিলাম 130 টাকা। তো আজকে আমার টোটাল ইনকাম হচ্ছে 860 টাকা। আর টোটাল আমি রাইড দিয়েছি 6টা। আর মিটারটা বলছিলাম দেখাবো, তো মিটার এখন আছে 1834। তো আমি যখন বেরিয়েছিলাম তখন ছিল 1792। তো আপনারা যারা ফুল ভিডিওটা দেখছেন আমার, তারাই কমেন্টে বলবেন যে আমি কত কিলো টোটাল রাইড দিলাম। এটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। আর আমি এখন বাসার দিকে যাচ্ছি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, টাটা, বাই বাই, গুড বাই।